নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি বারাসাতের শিবানন্দ ধাম বা রামকৃষ্ণ মঠের একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে। বারাসাত চাঁদদানি মোড়ে যাবার জন্যে যেখানে আপনাদের শেঠপুকুর রোড পড়বে, সেই শেঠপুকুর রোডে আপনাদের নেমে যেতে হবে এবং সামনেই আপনারা দেখতে পাবেন এই বারাসাতের রামকৃষ্ণ মঠের। রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজ বারাসাতের যে স্থানে জন্মেছিলেন তা প্রায় ১.৫ শতাধিক বছর আগে। সেই জায়গাটি ছিল রানী রাসমণির কুঠিবাড়ি। শিবানন্দ মহারাজের পিতা রামকানাই ঘোষাল ছিলেন বারাসাত কোটের মোক্তার, রানী রাসমণির আইনি পরামর্শদাতা। তিনি কুঠিবাড়িতে সপরিবারে বসবাস করতেন। তিনি গৃহস্থ হলেও কুঠিবাড়িতে তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসনে নিয়মিত উপাসনা করতেন। বারাসাতের এই কুঠিবাড়িতে স্বামী শিবানন্দ মহারাজ ভূমিষ্ঠ হন। তারকেশ্বরের কৃপায় জন্ম হয় বলে রামকানাই পুত্রের নাম রেখেছিলেন তারকনাথ। ১৯৩৪ সালের ২০ ফেব্রুয়ারি শিবানন্দজি সাধনাচিত ধামে প্রস্থান করেন। স্বামী শিবানন্দের শিষ্য ভবতারণ মহারাজ রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত স্থানগুলি ঘুরে ঘুরে দেখে বেড়াতেন এবং স্থায়ী চিহ্ন রাখবার জন্যে ওই সব জায়গায় ফলক বসাতেন। তিনি হাওড়ায় থাকলেও প্রতি বছর মহাপুরুষ মহারাজের জন্মদিন উপলক্ষে বারাসাতে এসে অনুষ্ঠান করতেন। মহাপুরুষ মহারাজের এই উৎসাহী শিষ্য গুরুর জন্মভিটায় একটি মঠ প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং ভক্ত শিষ্যদের সহায়তায় কুঠিবাড়ির তৎকালীন মালিক স্বামী শিবানন্দের ভাইপো অতুল কৃষ্ণ ঘোষালের কাছ থেকে ১৬,০০০ টাকা দিয়ে কুঠিবাড়ির জীর্ণ গৃহাদি এবং জমিসহ ৩০ কাঠা জমি ক্রয় করেন। পরবর্তীকালে আশ্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আরও জমি ক্রয় করেন এবং ১৯৫৪ সালে শিবানন্দ ধামে প্রথম বাৎসরিক উৎসব শুরু হয় মহাপুরুষ মহারাজের হাওড়া ও কলকাতার ভক্ত কেদার মজুমদার, উপেন দাস, শিবদাস কুণ্ডু, অজিত মুন্সী প্রমুখদের উদ্যোগে। সারদা দেবীর অন্যতম শিষ্য দেবেন মহারাজ মহাপুরুষ মহারাজের পুণ্য জন্মতিথিতে মঠ প্রতিষ্ঠার দায়িত্ব নেন। মন্দিরের চূড়ান্ত নকশা তিনি নিজ হাতে তৈরি করেন। শুভ কাজ শুরু হয় ১৯৫৮ সালের ২১শে জুন। মন্দির নির্মাণের কাজে সহায়তা করেন প্রসিদ্ধ হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুতকারক মহেশ ভট্টাচার্যের সুযোগ্য পুত্র হেরম্ব ভট্টাচার্য, অরুণ চৌধুরী, মনোরঞ্জন সরকার, হীরেন্দ্র চট্টোপাধ্যায়, জাস্টিস বি.কে. গুহ স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক আশু দে প্রমুখ সুধীজন। এই শক্তিপীঠ এবং শিবক্ষেত্রে রামকৃষ্ণদেবের
মর্মর মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় 1979 সালের 8ই মে। মূর্তিটি তৈরি করেছিলেন কলকাতার বিখ্যাত ভাস্কর জিপাল। প্রতিষ্ঠার দিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দ, স্বামী অভয়ানন্দ, স্বামী হিরণ্ময়ানন্দ, স্বামী লোকেশ্বরানন্দ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভীষণভাবে ভালো লেগেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে এরপরে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। সবাই ভালো থাকবেন। নমস্কার।